ইনশাল্লাহ আমরা যেন নতুন মেয়ার একজন খিতা তার নাম তাই আমি কই নাইনি যারা বা আমরার এমপি এমন একটা আইন আইতো যারা বাইচান্তরে ফলাই যাইন কি 2-3 নম্বর সংসার হতো এগুন্তরে শাস্তি জেল হারাইয়া আর ভালো করে শাস্তি দেব। ব্রিটিশ নারী ইয়াসমিন চৌধুরী ও আম্বার চৌধুরী এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারে শ্যামলী শপিং সেন্টারের আফরান ফ্যাশনে রয়েছেন। আমরা ইফরান ফ্যাশন আমরা খুব পছন্দ, কারণ বিচারা খুব ভদ্র আর আমরা চাই জানি ছোটো খাটে আমরা খরচ করি। আমি এখানে আমরা মনে করি বাংলাদেশ যারা ছোট ব্যবসা করেন ওদের আমরা চাই পকেটে একটু পয়সা দিতাম। আমরা তো বিদেশ খরচ করি আর বহুত হাই ফাই খরচও করছি, কিন্তু বাংলাদেশ চাইলে আমার ফুলিরে সব সময় হয় চেষ্টা করলে ওই দহকা আমরা ইন্টারভিউ জুতা নিছি, আমরা সব সময় চেষ্টা করি ছোটখাটোর দোকান ওই দেখো আমার পুরীর সবচেয়ে তাই রুচিকা হরকা খেনে ওই দেখো ও ড্রেস লইছি ও দোকান থাকি খেনে বাবা তুমি এই দোকান অত ওয়াই ডু লাইক এই দোকান তোমার অত পছন্দ কেন? জাস্ট ডিজাইন আমি পছন্দ করা খুব সুন্দর। ইয়াসমিন চৌধুরী জিতাত আমি কইলা আমি খারা হইছে সব মহিলার লাগে ওই দেখো বাপর সম্পত্তি তারা নিতে পারছে না, দখল থাকি তারারে বার করিয়া দিছি। একলা মহিলা 80% আমার দখল আর আমার বাপর নাম খারা হইয়া রাখছি। আমার বাপর মার্ডারের জিও ইনভেস্টিগেশন চলে। এখন 4টা মামলা করিয়া নাইনি, আমি 3টা অলরেডি রিজার্ভ ফাইলিছি আর আমার পরিবার এখন দৌড়াইয়া চুপইয়া বই থাকছেন লন্ডন থাকি সুইডেন থাকি বাংলাদেশ। তারা শরম লাগে না আমি বলে গরু চুরি করছি, কিন্তু জানোনি আদালত পাইছে আমার পক্ষে ওই ওই আর জানোনি একটা আমার বাফর পয়সা মারিয়া আমার বনি জমাইয়া কিনছে 2টা গরু আর আমি গিয়া পাই আমার বাফর বাড়িত আমার বাফর গুদামও 2টা গরু আর ও গরু জানো নিজেইন বাদী আদালত আসলা এবাদুল হক চৌধুরী খতন মিয়া ইসলামপুরের জানোনি হুন্তানি একটা জিও মজার কথা তাই নো খেনে জাজে খেনে ম্যাজিস্ট্রেট আমরা দিলাইছে, কারণ তারা হেসে দেখছি বুয়া মামলা নাইনি, তারা আর কোর্টে আইছে না। তারপরে প্রমাণ আমরা ফাটাইছি জেইনবাদী তাই নো গরু জব হারাইছে। সো সারা বুয়া মামলা এখন আমরা মানহানিত যাইমু আর আমি মামলা ফেলাই দিছি আমার পরিবারের উপরে, কিন্তু ওই আর না অলরেডি হয়ে গেছে আমি অলরেডি ফেলাই দিছি আর আমার ফুরির উপরে দেখো আমার ফুরিরে যেন তারা মামলা দিছে পেইন্টর টিভি একটাও ডিসচার্জ হয়ে গেছে। সো আমি এখন তোষ লইমু আমি ছাড়তাম নাই আর আমার বাপে যেন হইয়া গেছেন 3 ভাগের 1 ভাগ গরিবে পাইতো এই সম্পত্তির উপরে আমি বিসমিল্লাহ করিয়া আমি বিরাট একটা টাওয়ার তুলিয়ার একটা এমন টাওয়ার হইব যেন দুনিয়ায় একটা দেখছেন, একটা নাম হইব আমখারিজা টাওয়ার। আর ও দেখরানি আমরা চাইয়া গরিবরে আইয়া আমরা চাকরিও দিতাম ইনকামও দিতাম। আর একটা জিনিস আমি কইলাই সবরে শিবচ্ছে জানাইয়ার আমি আসলে এনজিওর একটা মাথিলাই বহুত মানুষে বিদেশ থাকি পয়সা তুলে বাংলাদেশের নাম দরিয়া এনআরবিও করে, কিন্তু আপনার প্লিজ সাবধান হারে পয়সা দিরা যারা বিদেশ বইয়া পয়সা দেয় বা যারা বুঝরানি আপনার তারা ইয়া হয় বলে আপনার তার কাছ থেকে সান তুলতো আপনার সাবধান হইয়া পয়সা দিবা সব সময় জিজ্ঞা করবা আপনি খেয়ে আপনার লাইসেন্স আছে নি ই দেখিয়ার এনআরবি বা বিদেশে কোনো সময় পয়সা বাতা তুলে, কিন্তু নিজের প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টে সাবধান হারে পয়সা দিরা সব সময় লাইসেন্স থাকতো। ক্লিয়ার করি বুঝতাম চাইলাম যে বিদেশে অনেকে কিন্তু দেশ পাঠাইতাম সহযোগিতা করতাম টাকা তুলেন, এই ব্যাপারে কিটা মেসেজ দিবা? সো দেখবা ওজন আমরা শুনছি আমি কইয়া না নাম, কিন্তু বহু এনআরবির আমারে কমপ্লেইন দিছেন বলে বন্যার সময় গত বছর নাই প্রচুর মানুষে কইছেন আমরা সাহায্য করবো আমরা রে টাকা দাও আমরা গরিবের উপরে পয়সা ফেলাইমু, কিন্তু হেসে গিয়া দেখা যায় গরিবে পাইছে না বা 100 টাকা তোলা ওর মনে করোকা কিন্তু খালি 1 টাকা যার বাংলাদেশি মানুষের। সো ও ক্ষেত্রে আমি লইয়া একটু মাতিলাই, কারণ রানা প্লাজা ইতানি আমি মামলা ফেলাইছি সিলেটের মাঝে। রানা প্লাজা মনে আছে নি ওজন বিল্ডিং ফরি গেছে গার্মেন্টসর। সো ও গিয়া আমি একটা মামলা ফেলাইছি রানা প্লাজা ভিকটিমর মাঝে পক্ষে। আপনার তো মাইন্ড করবেন আপনার তো মার্কেটিং একটু সময় দরকার আমি তো আরো থ্যাংক ইউ আপনার তো প্রমোশন আমরা সো রানা প্লাজার পক্ষে আমি একটা আদালত মামলা ফলাইছি কোটি কোটি টাকা আত্মসাতর বিদেশিরা সদাইনতে। এখন তারা যদি একটা কাম করতে পারে আমরা একজন খারাপ হইতাম হইব।